নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশ করলেন অন্তর্বর্তীকালীন সরকার। কার্যকরের তারিখ চলতি মাসের 10 তারিখ থেকেই। হ্যালো দর্শক, স্বাগত আপনাকে বাংলা প্লে চ্যানেলে। বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় চাকরিজীবীদের জন্য এসেছে এক নতুন খবর, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। আর এখনই ভিডিওতে একটা লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চাকরিজীবীদের সকল খবর সবার আগে পেতে। আর হ্যাঁ, আপনারা কে কোন জেলা বা উপজেলা থেকে দেখছেন তা অবশ্যই কমেন্ট করে আমাদের জানিয়ে দিবেন। আর আজকের ভিডিও লাইক টার্গেট দিয়েছি আমরা 800, তাই অবশ্যই ভিডিওতে একটা করে লাইক দিয়ে দিবেন। বাংলাদেশের সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে প্রকাশিত হয়েছে নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট, যা কার্যকর হবে আগামী 10 সেপ্টেম্বর থেকে। এই ঘোষণা সরকারি চাকরিজীবীদের জন্য এক নতুন আশার দিগন্ত উন্মোচন করেছে। দীর্ঘদিনের দাবি দেওয়া আন্দোলন এবং বৈঠকের পর প্রধান উপদেষ্টার আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে শুরু হতে যাচ্ছে এক নতুন অধ্যায়। সরকারি কর্মীদের জীবনযাত্রায় আসছে বড় ধরনের পরিবর্তন, যা শুধু তাদের আর্থিক স্বস্তি এনে দেবে না, বরং দেশের সামগ্রিক অর্থনীতি ও সমাজ ব্যবস্থাতেও গভীর প্রভাব ফেলবে। দীর্ঘ 1 দশক ধরে পুরনো বেতন কাঠামোর সঙ্গে ক্রমবর্ধমান বাজার দর ও ব্যয়ের অসামঞ্জস্য সরকারি কর্মীদের জন্য ছিল এক বড় বোঝা। পরিবার চালানো, সন্তানের শিক্ষা ব্যয়, চিকিৎসা খরচ সবই যেন এক কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। কিন্তু সরকারের এই নতুন পদক্ষেপ সেই দীর্ঘদিনের দুরবস্থার অবসান ঘটাতে চলেছে। নবম পে স্কেলের আওতায় বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে 1:4 অনুপাতে। এই নতুন কাঠামো বেতন বৈষম্য কমাবে, পদোন্নতির সুযোগকে আরও সুশৃঙ্খল করবে এবং কর্মপরিবেশে আনবে ইতিবাচক পরিবর্তন। নবম পে স্কেলের বেতন কাঠামো যেভাবে সাজানো হয়েছে তা নিম্নরূপ: প্রথম গ্রেড 1 লাখ টাকা, দ্বিতীয় গ্রেড 92,000 টাকা, তৃতীয় গ্রেড 87,000 টাকা, চতুর্থ গ্রেড 80,000 টাকা, পঞ্চম গ্রেড 73,000 টাকা, ষষ্ঠ গ্রেড 67,000 টাকা, সপ্তম গ্রেড 62,000 টাকা, অষ্টম গ্রেড 54,000 টাকা, নবম গ্রেড 88,000 টাকা, দশম গ্রেড 40,000 টাকা, 11তম গ্রেড 32,000 টাকা এবং 12তম গ্রেড 25,000 টাকা। প্রতিটি ধাপে নির্দিষ্ট পার্থক্য রাখা হয়েছে যাতে কাঠামোটি সুষম ও ন্যায্য হয়। প্রথম থেকে চতুর্থ গ্রেডের পার্থক্য 8,000 টাকা, পঞ্চম থেকে অষ্টম গ্রেডে পার্থক্য 7,000 টাকা, নবম থেকে দশম গ্রেডে পার্থক্য 6,000 টাকা, দশম থেকে 11তম গ্রেডে পার্থক্য 6,000 টাকা, 11তম থেকে 12তম গ্রেডে পার্থক্য 4,800 থেকে 5,000 টাকা। নবম পে স্কেল শুধুমাত্র মৌলিক বেতনের বৃদ্ধি নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে বিভিন্ন ভাতা ও সুবিধার বড় ধরনের পরিবর্তন। এর আওতায় থাকবে পদভিত্তিক ভাতা বৃদ্ধি, চিকিৎসা সুবিধা আরও উন্নত করা, যাতায়াত ও আবাসন সহায়তা সম্প্রসারণ, অবসরের পর পেনশন ব্যবস্থায় সংস্কার। বিশেষজ্ঞদের মতে এসব সুবিধা কর্মীদের আর্থিক স্বস্তি এনে দেবে, সঞ্চয় বাড়াবে এবং ঋণের চাপ অনেকটাই হ্রাস করবে। ফলে সরকারি কর্মীরা আগের তুলনায় বেশি নিরাপদ ও স্থিতিশীল জীবনযাপন করতে পারবেন। অর্থনীতিবিদদের মতে এই নতুন বেতন কাঠামো বাস্তবায়নের ফলে সরকারি খাতে যে বিপুল অর্থ প্রবাহ তৈরি হবে তা দেশের বাজার ব্যবস্থায় নতুন গতি সঞ্চার করবে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, বাড়তি চাহিদা যদি সঠিকভাবে নিয়ন্ত্রণ করা না হয় তবে মুদ্রাস্ফীতির চাপ তৈরি হতে পারে। এজন্য সরকারের কর কাঠামো সংস্কার, নতুন রাজস্ব উৎস তৈরি, উৎপাদনশীল খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং উপযুক্ত প্রণোদনা প্রদানের প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। সরকারি সূত্রে জানা গেছে, নবম পে স্কেল বাস্তবায়নই সরকারের শেষ পদক্ষেপ নয়। আগামী দিনে আরও কিছু বিষয় খুব গুরুত্ব দেওয়া হবে। তার মধ্যে অন্যতম হলো পেনশন ব্যবস্থায় আধুনিকায়ন, ডিজিটাল বেতন প্রদান ব্যবস্থা চালু, কর্মদক্ষতা মূল্যায়ন পদ্ধতি শক্তিশালী করা। এই পদক্ষেপগুলো বাস্তবায়িত হলে শুধু প্রশাসনিক স্বচ্ছতা বৃদ্ধি পাবে না, বরং দুর্নীতিও অনেকটাও হ্রাস পাবে। বিশেষ করে প্রযুক্তি নির্ভর পেনশন ব্যবস্থায় কর্মীদের জন্য প্রক্রিয়াকে আরও দ্রুত, সহজ ও নিরাপদ করবে।